হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো আজকে আমি জয়েন করে ফেলেছি ইউনিটি এসএমপি। সো আমরা কি সার্ভাইভ করতে পারবো এসএমপিতে? জানার জন্য ভিডিওতে থাকবেন এর পর্যন্ত। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে যাই আমরা এখন এসএমপির ভিতরে। সো গাইস, আমি এসএমপিতে চলে এসেছি। আর আপনাদের ইনফরমেশনের জন্য আমি বলে দিতেছি যে এটা একটা লাইভ স্টাইল এসএমপি। তো আমাদেরকে আপাতত প্লেয়ারদের কাছ থেকে একটু দূরেই থাকতে দিব, না হলে পরে ব্যানম্যান হয়ে গেলে সমস্যা হতে পারে। সো এখন আমরা বেসিক কাজগুলো যে আছে সেগুলো আমরা করে ফেলবো। যেমন কি এখন আমি একটু ফুড জোগাড় করবো, কারণ আমার কাছে খাবার অনেক কমতে আছে আর আমার দিতে হচ্ছে হাঙ্গারও অনেক কম। তো সেই দিক দিয়ে এখন আমাদেরকে এই যে খাওয়াটা এটাকে মারতে দেবো। তাছাড়া আমরা তো ফুড আর কোনো জায়গায় দেখতেছি না। তো আপাতত এটারই মেরে ফেলি। অ্যান্ড এখানে আমরা এখন একটু করতেছি, মানে ওটা বেসিক টুলস বানিয়ে নিতেছি। তারপরে মাইনিং হচ্ছে আবার তাড়াতাড়ি, কারণ আমি কোনো দিক দিয়ে মরতে চাই না, আমাদেরকে তাড়াতাড়ি ক্লিয়ার আপ হইতে হবে আর কি। তো আপাতত আমরা গ্রাইন্ডিংয়ের যে জিনিসটা, এটা তো আপনাদের বোরিং লাগতে হয়তো, তো বোরিং হাতে না লাগে সেই কারণে আমরা এটাকে সুন্দর মতো স্কিপ করে ফেলি। লেটস গো। তো গাইস, এখানে আমরা মাইনিং করে এখানে আমি পেয়ে গেলাম একটা জম্বি, কিন্তু জম্বির আমি জিনিস না। জম্বি বাদে যদি আমরা আর লক্ষ্য করে দেখতে হচ্ছে একটা, এটাকে কী বলে আমি ভুলে গেছি, হয়তো এটাকে চেম্বার বলে আই থিঙ্ক। যাই হোক, এটা আমি পেয়ে গেলাম। আর এখানে আর অলরেডি হয়তো লুট করা আছে, আমি যে কয়টা কলস্টোনের ব্লক দেখছি। যাই হোক, এটার আমি হাত দিয়ে মারি, কারণ আমি সোয়ার্ড বানাই নাই এখন পর্যন্ত, অ্যান্ড হয়তো আমি হাতে মারতে পারবো না। তো আমাকে একটা কভার নিতে হইব। অ্যান্ড এখানে একটু হয়তো দেখতে পাইবো না, আই থিঙ্ক সো, বাট আমাদেরকে এখান থেকে অনেক কিছু লুট করতে হবে। বাট এখানে তো অনেক কিছু আছে। যাই হোক, এদিক দিয়ে একটু সাইড দিয়ে দৌড় দিয়ে দিই যাতে আমাদেরকে না ধরতে পারে। আর এখন এখানে আমি যা বলছিলাম, এখানে কসস্টোনের ব্লক আছে, তার মানে এটা আগে লুট করা। অ্যান্ড এখানে আরও একটা জায়গা পাইলাম। তো আমাদেরকে পুরো জায়গাটা এখন ফুললি লুট করতে হবে, মানে যা যা লুটার পাওয়া যায় সেগুলোই কোনো বাদ বাকি না। তো আমরা লুট করে ফেলি। অ্যান্ড গাইস, আমরা এখানে সুন্দর মতো ডায়মন্ড আর্মারে শিফট হয়ে গেলাম। সো ডায়মন্ডের মধ্যে এখন হয়ে গেছে, বাট আমাদেরকে এখনও বেস তো বানানো হয়নি। তো সেই হিসেবে এখানে আমাদেরকে একটা বেসও বুঝে নেব, বাট আই হ্যাভ নো আইডিয়া কেমন বেস বানাবো। বাট আপাতত ওইসব চিন্তা বাদ দিয়ে দেখি কেমন একটা বেস বানানো যায়। সো লেটস গো। অ্যান্ড গাছ, আমি একটা বেস বানানো শুরু করে ফেলেছি। আমার তাই হালকা হালকা একটু আইডিয়া চলেও হয়েছে যে কেমন একটা বেস বানাইতে দেবো। যার কারণে আমি আপাতত যেটা দেখতেছেন সেটার মানে যে রুমটা বানাইতেছে আর কি, এটাই তো আমি ভাবছি যে এটা স্টোর রুম করবো, কিন্তু আমি এখনো শিওর হই নাই। আর ভাবলাম যে এটা স্টোর রুম করলে হয়তো ভালো হইব। আর যে রুমটা বেডরুম, ওটা একটু বড় করে বানাইতে কাজ হবে। তো আমি ভাবলাম যে এটাকে স্টোর রুমে পরিণত করে ফেলি, অ্যান্ড বাকি রুমও বানায় ফেলবো এই জায়গার মধ্যে। আর একটু বড় ধরনের করতে চাইতেছি যাতে ওটা সুন্দর দেখা যায়। তো গাইস, এখানে আমি এখন ফার্মের ব্যবস্থা করতেছি, কারণ অবশ্যই জানেন যে এই টিকিটের জন্য আমাদেরকে অবশ্যই ফুডের প্রয়োজন হবে। তো এখানে ফুডের ব্যবস্থা আমরা এখন এখানে স্টার্ট করে ফেলেছি, যাতে আমাদেরকে বাইরে যেতে না পায় আর বেশি সব কিছু পাওয়া। অ্যান্ড এখানে ফুডের জায়গাতে পুরোপুরি ভাবলাম এখন আমাদের লাগবে একটা অ্যান্ড ওয়াটার। তো সেই ওয়াটারটা আমার কাছেই আছে। সো আমার যতটুকু মনে হয় হয়তো এই ওয়াটারটা 7 ব্লক হয়তো কভার করে। তো এখানে আমি এখানে ওয়াটার ঢেলে দিই, অ্যান্ড আমি এখানে নিয়ে এসেছি যাতে হলো পুরো মাটিটাকে এই পানি দিতে পারি, অ্যান্ড এটাকে সিড প্লেসেবল দিতে পারি আর কি। তো এখানে সার্ভারে তো একটা গ্লিচ হইতেছে না, কেটে চাললে জানে, তাই অনেক তাড়াতাড়ি করতেছি, এই কারণে হয়তো সব করতেছে না হয়তো আই থিঙ্ক। অ্যান্ড আমি এখানে গাইস একটা প্রবলেম পাইলাম যে এখানে আমার একটা ওয়াটার বাকেটে কাজ হইতেছে না। আমি যা ভাবছিলাম যে এখানে 7 ব্লক কভার করবো, সেটা আসলে কভার করতেছে না, এখানে হয়তো 5 ব্লক কভার করতেছে। তো আমার দুইটা ওয়াটার বাকেটই ব্যাপার করতে হবে যাতে সব জায়গায় পানি পৌঁছায় যায়। তো এখানে যদি আমি 2টা ব্লক লাগাই তা হয়তো এই সাইডে কম হয়ে যাবে আর কি। সাইডে আমাকে পানিটা নিয়ে এই সাইডে আর একটু চাপা দিতে হইব, তাহলে হয়তো ফুলভাবে হয়ে যাবে।
ওইখানে আমি চাপায় দিয়ে দিই, তাহলে কি হয়, হয়তো হবে। তো গাইস পুরোটা তো হয়েছে, বাট এখন আমি এটা বুঝতেছি না যে এটা কেমন সার্ভার ভাই। এইখানে আমি সিট প্ল্যান অবশ্যই করতেছি, বাট প্ল্যান করতেছি না, উল্টো আমার কাছেই চলে আসতেছে। মানে আমি প্লেস তো করতে পারতেছি, বাট ওটা ওইটা আমার ইনভার্টারিতে চলে আসতেছে কেন জানি। এটা কি কোনো গ্লিচ নাকি কোনো একটা বাগ, আমি কিছু বুঝতেছি না। হয়তো কোনো আপডেটের কারণে এরকম হইতে পারে, নাকি অন্য কিছু, সেটা আমি অবশ্যই জানি না। তো ইয়ার করার, সো গাইস আমাদেরকে অ্যাডমিন ডাকলো গ্রুপে, অ্যান্ড গ্রুপে ডাকে আমাদেরকে জানালো যে এসএমপিতে অ্যাড করা হয়েছে কাস্টম ওয়েপন্স, যেগুলো রেসিপি তো ওয়েব অ্যাডমিন বলে নাই, বা সেটাকে আমরা নিজেদেরই বের করে নিতে হবে, এবং ওগুলো আমরা চাইলে ইউজও করতে পারবো, কোনো ইলিগাল কোনো পরিণতি না। সো দেখি। সো গাইস আমার এখানে বেস বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের দেখানোর পালা যে আমি বেসটা কেমন হয়েছি। অবশ্য আমি বেসের মধ্যে অতটা ভালো না, বাট ওইটা আপাতত একটু অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো। তো এখন হলো ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার বেসের সঙ্গে। অবশ্যই বেসটা অতটা সুন্দর হয় নাই, বাট ওটাকে সাইডে রেখে এখন আমরা চলে যাবো বেসের দিকে। তো বেসের শুরুতে আমরা এখানে একটা মার্ক করে রেখেছি যে এটাই হলো পাশে আমাদের যে বেসের ডোর আছে, এটা মানে এন্ট্রেন্স। তো এন্ট্রেন্সের পাশে আমরা মার্ক করে ফেলছিলাম। এখন আমরা ভিতরে যাব, অ্যান্ড ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা লেফট সাইডে আমরা কর্নার পাবো, আর এই কর্নার ভিতরে ঢুকলে সামনে একটা স্কেলেটন পাবো, যেটা অবশ্যই আমাদের মেন টার্গেট ছিল না শো করার। তো এখানে আমরা ভিতরে ঢুকবো, আর এখানে আমরা জানিনি এই জায়গার সিনটা কি হয়েছে। তো এই রুমটা অবশ্যই আমার কোনো কাজের না, তো ফালতু এটা বানালাম টাইম ওয়েস্ট করে। তারপর তো আমি বের হই, অ্যান্ড যদি আমি এই রুমের দিকে আসি, তাহলে এই রুমটা আমরা দেখতে পাবো একটা স্টোরেজ রুম, যেটা অবশ্যই আপনাদেরকে বলছিলাম যে একটা স্টোরেজ রুম বানাইতেছে এখানে। তো এখানে স্টোরেজ রুমটা পুরোপুরি এখানে কমপ্লিটেড আছে, অ্যান্ড বাদ বাকি আমাদের কাছে আরও অনেক আইটেম জোগাড় করছি, এখন ওগুলো এখানে করে আমরা চলে যাচ্ছি আমাদের বেডরুমের দিকে। তো এটা হলো আমাদের বড় সড়ো বেডরুম। বড় মনের কোনো আইটেম তো রাখতে পারলাম না, কারণ আমার কাছে এত আইটেম নেই। তো এইখানে তো ছিল আমাদের যে বেসের ইন্ট্রোডাকশন। তো যে বেসটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করে ফেলেন। অ্যান্ড গাইস, তো ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড নেক্সট পার্টে আমরা চেষ্টা করব কাস্টম ওয়েপন্সগুলো গেইন করার, অ্যান্ড নিজেদেরকে একটা পাওয়ারফুল করা। অবশ্যই আমি নিজের টিমও বানাই ফেলবো, আর চেষ্টা করবো সার্ভারটাকে ডমিনেট করা। তো আজকে ভিডিওটা এন্ড করতেছি। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।